আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ফ্রি মডিফায়ার সম্পর্কে জানবো। গত ক্লাসে আমরা মডিফায়ার কাকে বলে, মডিফায়ার কত প্রকার ও কী কী এবং উদাহরণ সহ আমরা শিখেছিলাম। আজকে আমরা ফ্রি মডিফায়ারগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে প্রি মডিফায়ার কাকে বলে গত ক্লাসে জেনেছো, যে কোনো একটা শব্দের আগে বসে পরবর্তী শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় যে পার্টস অফ স্পিচ তাকে মডিফায়ার বলে, তাকে প্রি মডিফায়ার বলে। তাহলে আমরা আজকে জানবো কোনগুলো প্রি মডিফায়ার। তাহলে প্রথমে 1 নম্বরে আমি লিখছি নাউন, মানে কিভাবে কাজ করে, কখন আমরা এটাকে প্রি মডিফায়ার বলবো। নাউন এজ প্রি মডিফায়ার। নাউন এজ প্রি মডিফায়ার মানে হচ্ছে মডিফায়ার। আচ্ছা, নাউন এজ প্রি মডিফায়ার মানে হচ্ছে একটা নাউন আরেকটা নাউনের আগে বসে কি করবে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, একটা নাউন আরেকটা নাউনের আগে বসবে। যেমন উদাহরণ দিই, আমি সরাসরি উদাহরণে চলে যাই। এক্সাম্পল হচ্ছে যেমন আই হ্যাভ আ ড্যাশ গার্ডেন। আই হ্যাভ আ গার্ডেন। তাহলে এখানে বলা আছে যে আই হ্যাভ আ গার্ডেন। তাহলে গার্ডেনটা কি? এটা হলো নাউন। আমি বললাম নাউনের আগে আরেকটা নাউন বসাবো, তাহলে নাউনের আগে আরেকটা নাউন বসাবো। আমার একটা গার্ডেন আছে, এটা একটা নাউন। তো নাউনের আগে আরেকটা নাউন বসাবো, তাহলে আমি কিসের গার্ডেন আছে? আমার ফ্লাওয়ার গার্ডেন আছে, ফ্লাওয়ার। তো ফ্লাওয়ারটাও কি নাউন, ফ্লাওয়ারটাও নাউন, তাই না? তো তাহলে দুইটা নাউন। এই যে এই নাউনটা পরের নাউনটাকে বিশেষিত করেছে, পরের নাউন সম্পর্কে বলছে যে গার্ডেনটা কিসের গার্ডেন? ফ্লাওয়ার গার্ডেন। তাহলে গার্ডেন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে ফ্লাওয়ার, এটাও নাউন। তাহলে এটা কি যদি বলে যে এরকম যদি আসে, এটা যদি এরকম আসতো যেভাবে ছিল, সেটা যদি এরকম থাকতো, ইউজ আ নাউন টু প্রি মডিফাই। প্রি মডিফাই কেন? নাউনের আগে বসবে, সেই জন্য প্রি মডিফাই দ্য নাউন। তাহলে তোমাকে জানতে হবে নাউন কোনটা। তাহলে কোন নাউনকে বলছে, এটাই একমাত্র সেন্টেন্সে এইটাই আছে নাউন। এই নাউন এবং গ্যাপও আছে, এটার আগে বসাবো। তাই এটার আগে যেহেতু বসাবো, তাহলে এটা প্রি মডিফাই হয়ে গেছে। প্রি মডিফাই বলছে, প্রি মডিফাই বসালাম এবং কি বসাবো? নাউন বসাবো। তাহলে গার্ডেন, কি গার্ডেন আছে আমার? একটা ফ্লাওয়ার গার্ডেন, আমি ফ্লাওয়ার গার্ডেন দিয়ে দিলাম, তাই না? ওকে, ভেজিটেবল গার্ডেন দিতে পারতাম, ফ্লাওয়ার গার্ডেন দিলাম, এরকম দিতে পারবো। ওকে, তাহলে আমরা জানলাম যদি নাউন বলে, যে একটা নাউন আরেকটা নাউনকে মডিফাই করতে বলা হয়, তখন আমরা এরকমভাবে দিয়ে দেব। ওকে, নাম্বার 2 আমরা জানলাম নাউনকে কি করে মডিফাই করে বা বিশেষিত করে। এখন আমরা নাউন অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। নাউন প্লাস অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভের আগে একটা নাউন বসবে, ঠিক আছে? সরি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেটা সবসময় বসে থাকে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এটা কিভাবে আমরা এটা সবসময় ব্যবহার করে থাকি? যেমন গুড গার্ল, এটা হলো প্রি মডিফায়ার, এটা গার্ল নাউন, এটা হলো নাউন, তাই না? তাহলে এই যে নাউন, এটা অ্যাডজেক্টিভ হলো এইটা। যেমন টল বয়, এইটা হলো, বইটা হলো কি নাউন, আর টলটা হলো অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এইভাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানলাম অ্যাডজেক্টিভ যদি বলা হয় যে একটা অ্যাডজেক্টিভ নাউনের আগে বসাতে, বা টু মডিফাই দ্য নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ, এরকম যদি থাকে, তাহলে তখন আমরা এভাবে পড়বো, যেটা দেখালাম। এখন নাম্বার 3 অ্যাডভার্ব। আচ্ছা, আমরা একটু ইয়েতে যাই, সিরিয়ালে যাই। নাউন, প্রেপোজিশন, প্রোনাউন আমি বাদ দিয়েছি, প্রোনাউনে যাই। প্রোনাউন এস, যদি কোনো প্রোনাউন, এখন প্রোনাউনগুলো কী কী? ধরো আমি প্রোনাউন লিখলাম, প্রোনাউন এস প্রি মডিফায়ার, হ্যাঁ, প্রোনাউন এস প্রি মডিফায়ার যদি হয়, ধরো
তাহলে এখন প্রনাউন কোন কোনগুলো? আমি প্রনাউন তোমাদেরকে শিখিয়েছিলাম, প্রনাউন 9 প্রকার। সেখান থেকে আমাদের প্রিমোডিফায়ারে বেশ অনেকগুলো চলে আসবে। যেমন একটু আগে বলেছিলাম ডিটারমাইনার একটা আছে। তাহলে ডিটারমাইনার যদি বলে, ডিটারমাইনার এস প্রিমোডিফায়ার যদি হয়, তাহলে ডিটারমাইনার কীরকম যদি দেখে, দেশ ম্যান ইজ ভেরি very friendly. Okay, friend. Dashman is very friendly. Dashman is friendly. তার মানে এখানে কি একটা ডিটারমাইনার বসবে। ডিটারমাইনার মানে আর্টিকেল না শুধু সাম, এনি, মেনি, এগুলো সবগুলোই হলো সাস, লাইক, এগুলো সবই ডিটারমাইনার। তো তুমি এখন অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে, এইটার সাথে কোন একটা ডিটারমাইনার দিলে আমাদের এটা সেন্টেন্সটা মিনিংফুল হবে, সেরকম একটা ডিটারমাইনার চুজ করবো এবং সেটা বসাবো। দিস ম্যান ইজ ফ্রেন্ডলি, তাহলে আমি যদি দিই দ্য ম্যান ইজ ফ্রেন্ডলি, দ্য ম্যান এই জন্য দিব যে আমি তাকে কীভাবে জানি যে সে ফ্রেন্ডলি, নিশ্চয়ই আগে থেকে চিনি। যখন যাকে চিনি তখন আমরা নির্দিষ্ট করে বলতে পারি। তাহলে নির্দিষ্ট করে তখনই বলি যখন একটা লোক বা একটা মানুষ, একটা বস্তু, কোনো একটা কিছু আমার কাছে পূর্ব পরিচিত, আগেই আমি তাকে চিনি, জানি, তার সম্পর্কে আমার ধারণা আছে, তখন তার সম্পর্কে আমি কি করতে পারি, এই ধরনের কথা বলতে পারি, তথ্য দিতে পারি। তাহলে এখানে আমার ডিটারমাইনারটা কী হবে, দা। তার মানে ডেফিনিট ডিটারমাইনারটা বসবে, দা বসালাম। ঠিক আছে, তাহলে ডিটারমাইনার আমরা জানলাম। ডিটারমাইনারগুলো কী কী আমি বলছি, আ হতে পারে, এন হতে পারে, দা হতে পারে, সাস হতে পারে, লাইক হতে পারে, এজ হতে পারে, এনি হতে পারে, হ্যাঁ, মেনি হতে পারে, ওয়ান হতে পারে, এই ধরনের এগুলো হলো ডিটারমাইনার। ঠিক আছে, ওকে। এখন প্রোনাউনের আরেকটা আমি দিব ডেমনস্ট্রেটিভ অ্যাজ ডিটারমাইনার। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাহলে ডেমনস্ট্রেটিভ, তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রিমোডিফায়ার। তাহলে এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো আমরা জেনেছিলাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেগুলো কি করে, যেগুলো দিয়ে নির্দেশ করে, সেগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা কি বললাম, চারটা, দিস, দ্যাট, দিস, দোজ। যেমন ড্যাশ ম্যান, ড্যাশ বুক দিলাম, ড্যাশ বুক ইজ মাইন, ওটা আমার বই। হ্যাঁ, ওটা আমার বই, ধরো আমি বললাম ওটা আমার বই, তখন ওটা ইংলিশ কি, দ্যাট। হ্যাঁ, অথবা এটা আমার বই, তখন আমি দিস দিতে পারি, দিস অথবা দ্যাট, যে কোনো একটা দিতে পারি, দিস বুক অথবা দ্যাট বুক ইজ মাইন, তাই না? তাহলে এগুলো হলো ডেমনস্ট্রেটিভ, দেখানো। ডেমনস্ট্রেটিভ মানে কি, কোনো কিছু প্রদর্শন করা, দেখানো। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রিমোডিফায়ার, যদি তোমাকে বলে ডেমনস্ট্রেটিভ ইউজ আর ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রিমোডিফায়ার, হ্যাঁ, তখন তুমি এই যে চোখ বন্ধ করে দিস, দ্যাট, দিস, দোজ এগুলো বসিয়ে দেবে। ওকে, এখন আমরা পরবর্তীতে যাই। আরেকটা প্রোনাউন, যেমন পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, এখন পসেসিভ প্রোনাউন কোনগুলো? পসেসিভ প্রোনাউন যে প্রোনাউনগুলো দিয়ে আমরা পসেস করি, অধিকার বোঝাই, এটা আমার অধিকার বা কারো একটা অধিকার, কারো আছে, কারো কাছে, কারো অধিকারে আছে, সেইটা বা কারো মালিকানাধীনে আছে, সেইটা হলো পসেসিভ প্রোনাউন। যেমন আমি বলি মাই বুক ইজ ভেরি, ধরো এরকম আছে, মাই বুক ইজ ভেরি নাইস। হ্যাঁ, তাহলে এই যে বুকটা কার, আমার, এটা আমার অধীনে, তাই না? তাহলে এই মাইটা হলো কি, পসেসিভ প্রোনাউন, এটা হলো পসেসিভ প্রোনাউন, তাই না? তো পসেসিভ প্রোনাউন, তোমাকে প্রোনাউন লিখবে না, হয়তো তোমাকে লিখবে পসেসিভ বললেই তুমি বুঝবে যে পসেসিভ প্রোনাউন, তাহলে তুমি এটা বসাবে। ঠিক আছে, মাই বসাবে, হিজ হতে পারে, হার হতে পারে, দেয়ার হতে পারে, আওয়ার হতে পারে, তাই না? এরকমভাবে পসেসিভ প্রোনাউন হয়। পসেসিভ প্রোনাউন আওয়ার্স এভাবেও হয়, মাইনও হয়, মাইনও হয়, আওয়ার হয়, আওয়ার্স হয়, দেয়ার হয়, দেয়ার্স হয়, ইউর হয়, ইউর্স হয়, হার হয়, হার্স হয়, ইট হয়, ইটস হয়, ইউর হয়, ইউর্স হয়,
দেয়ার, দেয়ার্স, এভাবে সবগুলোই হয়, ঠিক আছে। ওকে, পসেসিভ প্রোনাউন দেখলাম। তাহলে আজকে আমরা প্রিমরিফের বেশ কয়েকটা কয়েকটা প্রিমরিফার নিয়ে আমরা আলোচনা করলাম। নাউন, অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনের কিছু অংশ, প্রোনাউনের আরও কিছু বাকি আছে, আমরা সেটা নেক্সট ক্লাসে করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং ভালোভাবে মডিফায়ার প্র্যাকটিস করবে বাসায়। আর বেশি বেশি গ্রামারের রুলসগুলো জানো। গ্রামারে বেশি বেশি স্ট্রং হতে হবে। যত বেশি গ্রামারে স্ট্রং হবে তুমি ইংলিশে তত ভালো হবে। ওকে বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।